মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ক্যাপশনস পড়ে বুঝতে পেরেছো যে আজকে আমরা একটা ড্রাইভ স্টার্ট করছি। দ্য ড্রাইভ ইজ টু নর্থ বেঙ্গল। আজকে 4th জুন অ্যান্ড ইজ 4:13 AM ইন দ্য মর্নিং। সারা রাত বেশ বৃষ্টি হয়েছে, তাই একটু লেট হচ্ছে আজকে আমাদের বেরোতে। চলো রাইডটা স্টার্ট করা যাক। রাইট নাও টাইম হচ্ছে এখন 4:41 আর আমরা শ্যামনগর ক্রস করছি। ওর হয়েছে একটু লেটই হলো বেরোতে, বিকজ দ্য ওয়েদার ওয়াজ নট গুড। সারা রাত প্রচণ্ড বৃষ্টি হয়েছে। অ্যাজ ডে 1 আজকে আমাদের টার্গেট কিছুই না, শিলিগুড়ি। তো আমরা কাঁচরাপাড়া মোড় থেকে রাইট নিয়ে নিয়েছি। এটা হরিণঘাটা যাওয়ার রাস্তা। 8-9 কিলোমিটার পরেই আমরা NH-12 পেয়ে যাব। অ্যান্ড আফটার দ্যাট আমরা NH-12 অনওয়ার্ডসে মুভ করতে থাকবো। আমরা হরিণঘাটা পৌঁছে গেছি, আর এখান থেকে আমরা লেফটের দিকে ঘুরে যাব। ঘুরলেই আমরা NH-12 ধরে নিতে পারবো। NH-12তে ওঠার পর আজকে প্রথম টোল ট্যাক্স, প্রথম টোল বুথ। টাইম এখন 5:10। তো আজকে আমাদের ড্রাইভ প্ল্যান হচ্ছে, আজকে আমরা শিলিগুড়ি যাব। আর শিলিগুড়িতে নর্মাল হোটেলে আজকে আমরা থাকবো না। আজকে আমরা এমন একটা জায়গায় থাকবো যেটা আজকাল বাইকার্স কমিউনিটির মধ্যে বেশ ট্রেন্ডিং হচ্ছে। আমরা সেবাগ ফরেস্টের ঠিক কোলে বেশ অনেকগুলো হোমস্টে ওখানে আছে। সেগুলোর মধ্যেই একটা হোমস্টে, সাইপ্রাস হোমস্টে, সেখানে আজকে আমরা থাকবো। দেখা যাক আমাদের কতক্ষণ সময় লাগে যেতে। রাইট নাও আমরা রানাঘাট ক্রস করছি, আর এখন টাইম হয়ে গেল 5:33। নট ব্যাড। তো মিউজিক চালা তো বাবা। আর দিয়া কোনটা শুনবি? আমরা সবাই রাজা। ধুবুলিয়ার থেকে জাস্ট 10 কিলোমিটার আগে একটু দাঁড়ালাম। আজকে রাইডের 100 কিলোমিটার জাস্ট কমপ্লিট হলো। চারপাশটা এত সুন্দর দেখার পরে ডিসাইড করলাম একবার অ্যাটলিস্ট না দাঁড়ালেই নয়। বসে খাবো। পাহাড়ের বাড়িতে গিয়ে বসে খাবি? কি খাবি? ওই বিস্কিট। বিস্কিট তুই খাসনি? এখানে খেয়েছে কিন্তু দিয়া খাসনি বিস্কিট? হ্যাঁ। একটু টি ব্রেকও হয়ে গেল, চাটা খেয়ে আবার তারপর রওনা। রাস্তা এখনো অবধি খুবই ভালো। বাড়ি থেকে বেরোবার পর থেকে টিল নাও রোড একদম ক্রিম। গাড়ি অলওয়েজ 80-90 ক্রস করতে পারছে। আজকে ওয়েদারটা খুবই ক্লাউডি, অ্যান্ড হোপফুলি যদি এটা দুপুর অবধি ক্লাউডি থাকে তাহলে গরমের কষ্টটা একটু কম হবে। বহরমপুর ঢোকার গোটা 20-25 কিলোমিটার আগে থেকে যেসব ডাইভারশনসগুলো ছিল সেগুলো এখনও রয়েছে। এখন টাইম হয়েছে 7:18, অ্যান্ড আমরা ওই সব ডাইভারশনসগুলোর মধ্যেই এখন ঢুকেছি। লেফটে বহরমপুর টাউনটাকে ছেড়ে আগের দিকে এগিয়ে চলে গেলাম। বহরমপুর বাইপাস ক্রস করলাম, এখন 7:42। একটু লেটই হয়ে গেল, কারণ মুর্শিদাবাদ বেলডাঙ্গা ওই এরিয়াটায় একে তো সিঙ্গেল লেন রোড, তারপরে বিভৎস জ্যাম ছিল আজকে। তো জ্যামটার কারণে বেশ একটুখানি সময় ব্যয় হয়ে গেল। ফারাক্কা বহরমপুর টোল প্লাজা। গো বহরমপুর ফারাক্কা টোল প্লাজা ক্রস করলাম। এখন 8টা বাজে, 9:20 বাজে অবশেষে আমরা ফারাক্কা ব্যারেজে পৌঁছতে পারলাম। যথেষ্ট জ্যাম রয়েছে রাস্তায়, যাই হোক ফারাক্কা এখন ক্রস করছি। না, এটা ফারাক্কা বাঁধ। তো আলটিমেট ফারাক্কা ক্রস করার পরে দাঁড়ালাম, একটু ব্রেক নিলাম। বাড়ি থেকে বয়েলড এগস, বাহ বয়েলড এগ সাদা হয়ে গেছিল,
অ্যান্ড ব্রেড অ্যান্ড বাটার নিয়ে এসেছিলাম। কুচেরা এবার খাবে। দিয়া খিদে পেয়েছে? আমারও। হ্যালো হ্যালো। চলো 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 খেয়ে নাও খেয়ে নাও। তো ব্রেকফাস্ট কমপ্লিট, এবার এখান থেকে রওনা দেবো। এখন বাজে 9:43। কালিয়াচক আসবার জ্যাম পাবো না তার কি হয়। এখান থেকে রায়গঞ্জ 95 কিলোমিটার অনলি। যাচ্ছে তাই ব্যবস্থা একবারে, সিগন্যাল হয়ে যাচ্ছে, টোটো অটো যে যেখানে পারছে দাঁড়াচ্ছে, জলওয়ালা গাড়ি নিয়ে মাথার ওপর দিয়ে চলে যাচ্ছে, কেউ কিছু বলার নেই। চলো, মনে হচ্ছে জ্যামটা পার করে ফেলেছি। মালদা বাইপাস ক্রস করছি আমরা। সামনেই ওই ক্রসিংটা আসবে, যেখান থেকে লেফটের দিকে গেলে মালদা টাউন, এন্ড আমরা স্ট্রেট বেরিয়ে যাব। মালদা বাইপাস ছেড়ে বেরিয়ে যাচ্ছি আমরা, মানে লেফটের দিকে মালদা টাউন, স্ট্রেট বেরিয়ে গেলাম আমরা। নিয়ার অ্যাবাউট 80 কিলোমিটার পরে মনে হয় রায়গঞ্জ বাইপাস। এখন তো আর রায়গঞ্জ টাউনের ভিতরে ঢুকতে লাগে না। তো দিব্যি গল্প করতে করতে, গাড়ি চালাতে চালাতে ফাইনালি রায়গঞ্জ বাইপাস। আমরা বোতলবাড়ি দিয়ে যাব না, বোতলবাড়ির ওই শর্টকাটটা আমরা নেব না, আমরা পুরো ডালখোলা হয়েই যাব। তাতে যদি একটু কিলোমিটার বেশি হয় বা একটু সময় বেশি লাগে তো লাগুক, রাস্তাটা পুরোটা ভালো পাওয়া যাবে। ফাইনালি এখন বাজে বেলা 12:30 আর আমরা ডালখোলা মোড়ে পৌঁছে গেছি। সামনেই ডালখোলা মোড়। লেফট গেলে পূর্ণিয়া আর রাইট গেলে শিলিগুড়ি, আমরা সবাই জানি। এখান থেকে শিলিগুড়ি দেখাচ্ছে অনলি 127 কিলোমিটার্স। তো আমরা ঘুরে গেলাম ডালখোলার মোড় থেকে ডান দিক। মাই কিডস, ওয়ান অফ দেম ইজ asleep and the other. Hello. We are having a long ride in the Siliguri. In Siliguri have big mountains and we will park high peaky. আমার ডটার বলছে হাই পিকি হাই পিকি হাই পিকি। টিভিটা ঘুমোচ্ছে এখানে। কত গরু, Hi Momo. বাপ রে বাপ। ডালখোলা থেকে জাস্ট আমরা ডান দিক নিয়েছি, Hi Momo. ডান দিক নিয়ে হার্ডলি 2 কিলোমিটার হয়েছে আমরা এসেছি। Hi. এন্ড দিস ইজ দ্য সিন ওভার হিয়ার। Wait. একদিকে পিগি আর এদিকে কাউ। Cowie. তো আমরা ইতিমধ্যেই ইসলামপুর বাইপাস ধরে ফেলেছি। 1:50 বাজে দুপুরে। এত সুন্দর রাস্তা, আর তার সঙ্গে মাঝে মাঝে দুপাশে ওই চা বাগানগুলো আসছে আর ভুট্টার ক্ষেত। এইবার পুরো পাহাড় ফিলটা আসছে, সামনে পাহাড় আসছে। বাঁদিকে আর ডান দিকে চা বাগানে ভর্তি, যতদূর নজর যাচ্ছে চা বাগান, আর মাঝখানে এরকম সুন্দর রাস্তা। বাই দ্য ওয়ে, আমরা শিলিগুড়ি রোডে উঠে পড়েছি, আর শুধুমাত্র 39 কিলোমিটার বাকি আছে আজকের ড্রাইভের। অ্যান্ড হিয়ার ইজ দ্য ফার্স্ট গ্লিমস অফ দ্য হিলস অ্যান্ড দ্য মাউন্টেন্স। পাহাড় হালকা হালকা দেখা গেছে। শিলিগুড়ি থেকে জাস্ট আমরা 12 কিলোমিটার দূরে আছি। লাভলি এক্সপিরিয়েন্স, দারুণ লাগছে। মানে এইভাবে উইথ ফ্যামিলি, নিজের একটা 12-13 বছর পুরনো প্রাইভেট কার, তাতে করে এরকম করে আসা দারুণ লাগছে, দারুণ। মহারাজা দিকে আমরা ফাইনালি প্রবেশ করলাম। বাহ, ট্রাফিক। দিস ইজ মহানন্দা ব্রিজ। সেবক রোডে ব্রিজ ইজ আন্ডার কনস্ট্রাকশন, আর প্রচণ্ড জ্যাম। আমরা প্রায় 40 মিনিটসের ওপরে এখানে ফেসে রয়েছি, এখনো বেরোতে পারিনি। ব্রিজের কাছে হচ্ছে দেখতেই পাচ্ছ। তো সামনেই জাস্ট 100 মিটার্স পরেই বেঙ্গল সাফারি গেট। তো সেখান দিয়ে ঢুকে আমাদের ওই হোমস্টেতে পৌঁছতে হবে। এটাই হলো বেঙ্গল সাফারি গেট।
ফাইনালি আমরা পৌঁছে গেলাম আমাদের হোমস্টেতে। হোমস্টের নাম সাইপ্রাস হোমস্টে। এইটা আমাদের এই বেঙ্গল সাফারি গেট, ওই গেট দিয়ে ঢুকে বেশ কিছুটা আসার পরে খুব সুন্দর নিরিবিলি জায়গা। এইটা হোমস্টের গেট। আমার গাড়ি পার্ক রয়েছে এখানে। এখানে খাবার জায়গা করা আছে। রেস্টুরেন্ট থেকে খাবার দাবার নিয়েছে, কোনো রকম এদের পেট আমি ভরিয়েছি। এবার আমি খাবো। খাও বাবু, খাবার আছে, খাবার আছে। দিয়া খাও। তার ওই যে রুমটা দিয়েছে এরকম, সব কিছু লন্ডভন্ড হয়ে আছে, সরি, কিছু করার নেই। দিস আর আওয়ার লাগেজেস অ্যান্ড দিস ইজ দ্য ওয়াশরুম। সামনের যে তার কাটার যে পাঁচিলটা দেখা যাচ্ছে, তার কাটার বেড়াটা, ওইটার পরে কিন্তু সেওয়াক ফরেস্ট। জায়গাটা সত্যি খুব ভালো। সাইপ্রাস হোমসের ফোন নাম্বার আর নাম আমি দিয়ে দিচ্ছি ডেসক্রিপশানে, তোমরা দেখে নিও যারা যারা আসছো শিলিগুড়ি। ইটস আ গ্রেট অল্টারনেটিভ টু দ্য হোটেলস দ্যাট উই টেক ইন শিলিগুড়ি। তার থেকে অনেক বেটার একদম সেওয়াক ফরেস্টের গোড়ায় এসে এরকম একটা সুন্দর একটা ন্যাচারাল জায়গায় থাকা। ये साइप्रस होम स्टे का ओनर है मैडम जी। ये हमारा होम स्टे साइप्रस होम स्टे ये बेंगल सफारी के पीछे तोरीबारी गांव में है। करेक्ट। ये मैं चला जाऊँ मैंने अभी 3 साल हो चुका है। तो हमारा ये होम स्टे जो है ये नदी साइड में फॉरेस्ट है, नदी फॉरेस्ट के बीच में पड़ता है। आप सभी लोगों को वेलकम है। करेक्ट।